তিনজন ব্যক্তি মুসা নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, একটু আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা যেন মঞ্জুর হয়ে যায়। একটু বলেন, যদি আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, করে নাই। তিনজন মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা নবী বললেন যে হবে হবে, বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলব। হাজার মুসল্লি, 2 রাকাত নামাজ আদায় হলো। সেটা কে নামাজ আপনারা বলতে পারবেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে দুকান উঁচু করে দিয়েছে। মাওলা পরওয়ারদিগারে আলম, তুমি আমাদের দোয়া কেন কবুল করো নাই, কেন মঞ্জুর করো নাই? আল্লাহর কাছে যত দোয়া করে তত রোদের টেম্পার কিন্তু বেড়ে যায়। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে করছে আল্লাহ কোন বিপদ হলো, বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, এ তো বাড়িতে মুসার পাল্লাই পড়ে জীবনটা চলে যাবে। এ বাবা, সন্ন্যাসী ডাঙ্গার লোক এখানে, সব কটায় সন্ন্যাসী ডাঙ্গার লোক আছে তো নাকি? এই সন্ন্যাসী ডাঙ্গার কারা কারা আছেন হাত তোলেন তো। জি, শুক্রবারের দিন, জুম্মার দিন, আপনারা অনেকে মনে মনে করছেন বাড়িতে যখন আছি জুম্মাটা পড়িয়ে আসি, পড়ে এসে লালবাগ যাবো কিংবা বহরমপুর যাবো, তো নামাজ পড়তে গেছেন আপনাদের মৌলানা এরশাদ সাহেবের পিছনে জুমার নামাজ। বাবা ওই একবারে সূরা বাকারা ধরেছে। আর কোরআনের ভিতরে সব থেকে বড় সূরা কোনটা? সূরা বাকারা, বুঝলেন না? এ বাবা, আল্লাহু আকবার, বিরাট বড় সূরা ধরেছে, কিন্তু বুঝতে পারছে না যে মৌলবি তোমার হোস না, আমি নামাজ পড়ে লালবাগ যাবো, তুমি বড় কারা ধরেছো। কি গো, পেছন থেকে বলে নাকি? পেছন থেকে মানে কি ছোট করো, আমি বহরমপুর যাবো। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ কি ব্যাপার, যত দোয়া করি তত রোদ বাড়ে, আর একে নবী বলবে আমাকে? আল্লাহ বলে, এই মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লাম। মুসা রে, আমি যেটা জানি সেটা তুই জানিস বল। বলে, মাওলা জানি না, কিন্তু তুমি কেন দোয়া কবুল তুমি করো না? আল্লাহ বলে, মুসা, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ বসেছে রে মুসা, নোংরা কাজ করে, যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। এবার মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি। আচ্ছা বলেন তো, যত নবী দুনিয়ায় এসেছেন সব থেকে রাগের নবী ছিলেন মুসা নবী আলাইহিস সালাম। দেখা ছিলেন না? ফেরাউনের একটা লোক এক চড় মেরে ফেলেছে, এক চড়, এমন তুলিয়ে চড় মেরেছে বাপ, ফেরাউনের লোক এক চড় খেয়ে শেষ। ফেরাউনকে এক চড়ে অজ্ঞান করে দিয়েছিল কে? ছোটবেলাতে। হ্যাঁ, এ বাবা, রাগের নবী, শোনাতে বলেন। তো মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পাইচারা করে বাপ, কেউ উঠে না। কি করে উঠবে? উঠবে? মুসা আলাইহিস সালাম বলে, এই এত বড় অন্যায় করে কে বসেছিস, উঠ উঠ উঠ। কেউ উঠে না। মানিজ্যতের ব্যাপার। আমি যদি বলি সন্ন্যাসী নাগার লোক ভালো, এরা জিলাপির থেকেও সোজা। হ্যাঁ, তো কালকে আমাদের এরশাদ মৌলবীর বাড়ি চুরি হয়েছে, কে করেছো বাপ, একটু হাতটা তুলো। তুলবে? কথা কন, তুলবে? কেন? যদি তুলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান যাবে। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের কত দাম, কত দাম, কত দাম, কত পরিচয় রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে ঘাটটা তুলে দিয়ে বলে, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, তুমি যাকে ইজ্জত দিবা পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করবা পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহর কোরআন বলে দিয়েছে, বান্দা যদি হাজার গুনাহ করে ফেলে, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ করে ফেলে, একবার যদি বলে
নাসুহা, একবার যদি তওবা নাসুহা করে আল্লাহ বলে বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাবা, আল্লাহর রহমান রাহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, বান্দা যদি হাজারো বার অন্যায় করে একবার যদি আল্লাহ বলে চিনে ফেলতে পারে আল্লাহ বলে বান্দা তোর জীবনের তামাম গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। আমাদের সবথেকে বড় দুশমন কে? জোরে বলুন, আরো জোরে বলুন। ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানাইলা, তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিয়েছো ও আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। বলে ওরে শয়তান তুই আবার কি পাওয়ার নিবি? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। তোকে পথ দিয়ে দিলাম। শয়তান পাওয়ার পেয়ে ও মনে মনে করছে আমি কি হয়ে গেলাম। এ বাবা শয়তান পাওয়ার, আল্লাহ বলে এদিকে আয়। আবার কি হলো? তোকে পাওয়ার দিলাম আর তুই মনে করছিস কি হয়ে গেলাম। আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি না। বলে কত বড়? বলে আমার বান্দা যদি 100 বছর বাঁচে আর 99 বছর যদি গুনাহ করে, কত বছর থাকে? এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো 1 মাস, 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো। কদিন? একদিন। একদিনের মধ্যে 23 ঘন্টা গুনাহ করলো। কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে মাবুদ আর জীবনে কোনদিন অন্যায় করব না, আল্লাহ বলে ওরে শয়তান আমার বান্দা যদি একবার বলে অন্যায় করব না আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিই। শয়তান আল্লাহ এত অন্যায় করলো আর তুমি 1 ঘন্টায় সবকে ক্ষমা করে দিলে? আল্লাহ বলে পাগলা আমি ক্ষমা করব না তো তুই করবি? এই শয়তান তুই করবি? অথচ বলুন তো সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে মানি? সে আল্লাহর হুকুম মানি? আজকে আমরা বলুন সেই জন্যই তো আজকে মুসলমানদের দুর্দিন। কি দিন জোরে বলুন? আজকে গোটা ভারতবর্ষে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলে না? দুর্দিন। আজকে মুসলমানদের সবথেকে বড় দুর্দিন সেটা হলো আল্লাহ তার রাসূলকে না মানার কারণ। মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ এসো তোমরা নামাজের জন্য, এসো তোমরা ভালো কাজের জন্য। আর আমরা বলি আমরা পারলুম না, কাজে কর্মে ব্যস্ত, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা? চায়ের দোকানে আড্ডা, পানের দোকানে আড্ডা, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় বসে বসে দিন কাটায়। এরকম আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? কথা বলুন। কথা বলতে হবে, বক্তব্য শোনাবো ভালো লাগবে কিন্তু কথা বলতে হবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ছেলেটা বলে দিল, মেয়েটা চুপ করে শুনে গেল, ভালোবাসা হবে? কথা কন না কেন? মেয়েটা তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? না কি বলছেন আপনারা? হ্যাঁ আছে না লাইলি মজনু প্রেমের কাহিনী? জাহারে জালাইলি মাওলা ইশকের আগুনে এই আগুন তোর লিভায় না রে নীল দরিয়ায় ডুব দিলে লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে? আর আমরা পাগল হব কার প্রেমে? জোরে বলুন।
আমরা কার প্রেমে পাগল? আমরা আল্লাহ তার রসুলের প্রেমে পাগল। আল্লাহ রসুলের প্রেমে পাগল যারা, দুনিয়া এবং আখিরাতে কবরে তারা হলো কামিয়াবি। দুনিয়াতে বাদশাহ, কবরেতে বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা আল্লাহ তার রসুলকে মুহাব্বত করে না, তারা দুনিয়াতেও ভালো থাকতে পারে না, পরকালেও তাদের জন্য কোনো জায়গা হবে না। আল্লাহর কোরআন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন আল্লাহ বলে, বান্দা আমি তো তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছি দুনিয়া করার জন্য নয়, গাড়ি বাড়ি করার জন্য নয়, রং তামাশা করবা তার জন্য তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার আইন এবং আমার কানুন, আমার বিধানের উপরে চলবা। কে বলেছে এটা? কথা বলেন। আল্লাহ বলেছে। আর আমার আইনের বিরোধিতাই যখন চলবা, ও শোনো, যাও করেছো করে যার উঠেছো তো খবর আছে, তোমাদের বাদাম খাওয়া বের করছে আজ না ফুচকা খাওয়া নাকি? হ্যাঁ ভাইরা আমার দরদি মুসলমানেরা, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। বলুন তো বড় হুকুম কি? নামাজ। আজকে মুসলমান নামাজ পড়ে, বুকে হাত দিয়ে বলে নামাজ পড়ে, নামাজ পড়ে না। 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। ক পার্সেন্ট জোরে বলুন? 2%। তার মধ্যে 2% লোকের নামাজ হয় নাকি? কি মনে হয় আপনাদের? 2% লোকের নামাজ হয়ে যায় না? 1% লোকের নামাজ কোন রকম টাইটুই টাইটুই হয়, আর 1% লোকের নামাজ তো হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চাচার দাঁত চলে গেছে, চোখ চলে গেছে, কেউ দেখতে ভালোবাসে না, কেউ পছন্দ করে না, বিবি দেখতে পারে না, বেটা বিটি দেখতে পারে না, লাতিপুতি দেখতে পারে না। চাচা নামাজ পড়ে 25 বছর ধরে, কিন্তু আত্মাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো ইন্না তাইনা কুল। তার মধ্যে দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা বলে ইন্না তাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল। আছে না নাই? এই কথা বলেন। এরা জীবনে নামাজ পড়ে না, কোরআন শিখে না, কোরআন শিখার চিন্তা ভাবনাও তারা করে না। কোনদিন ইমামকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। ওগো হুজুর আপনি আমাদের ইমাম, কেন ইমামের কাছে শিখে নাই? যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলিয়ার মাথা পুরি চলবে না। কি ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরলিয়ার মাথা পুরি नहीं चलेगा। चलेगा क्या? नहीं चलेगा। ए मुसलमान চলবে না। এরা জীবন চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা মারবে, গিল্লা গেবাদ করবে, পরচর্চা পর নিন্দা করবে, কার সঙ্গে কার ঝামেলা বাঁধাবো, কার সঙ্গে কার লুটপাট করে খাবো, কাকে ঠগাবো, এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে জরুরি, ঠিক না বেটি? আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, এই চাচা বসেন বসেন, নামাজ ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, কোরআন গালা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কেন বলে না? কারণটা কি? কারণ আছে। ডাল মে কুছ কালা হয়, কারণ আছে না নাই? জোরে বলুন। ইমাম সাহেব বলে যে তো 5000 টাকা বেতন দিছ, তো তোমাকে কোরআন শিখাবো? তোমার ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করবা তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বুঝতে পারলেন না? ইমাম বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে। ইমামের বেতন কত? 5 6 7 8 9। এ বাবা 27 দিনের মাথাতে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ, 27 তারিখ হয়ে গেল। 5000 টাকা বেতন পাবো, বয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, ডাক্তারের টাকা দিব না, কি করব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
হাজির। ফেরেশতা বুঝি কি নামাজ রে? বলে ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও জাহান্নামে ঢুকাবো। দেখবি আয় শেখছি আয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, জুম্মার দিন মুরলি করতে, মানে টাকা লিয়ার লেগে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দেশে কাটে না নাকি? এরকম সেক্রেটারি আছে না? জোরে বলুন। মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, শুক্রবারের দিন লটারি কাটে নামাজ পড়তে গেছে, এই লুঙ্গি টারে গুঁজেছে বাবা, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গিও খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায়, যার জন্য বেইজ্জতি না হতে হয়। ইজ্জত চলে গেলে গেল, মানে সবারই একই আছে, অসুবিধা নাই। কিন্তু লটারি যদি দেখে বলে আমি সেক্রেটারি, তাহলে বেইজ্জতি হয়ে যাবো। আর ইজ্জতের কোনো দাম নাই, কিন্তু বেইজ্জতি হয়ে যাবো। কি বুঝছেন? বুঝতে পারলেন না আমার কথা? না হে মুসলমান, আজকে আর একটা কথা শুনলেন, আমি আপনাদেরকে বলি, আজকে আলেম ওলামার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে মারা যাবে। আলেম ওলামার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বেইজ্জতি করে মারবে, বেইজ্জতি করে দুনিয়ার জমিনে তাকে রাখবে। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, ও মুসলমানগণ, আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই। ছেলেকে মাস্টার বানান, ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে জ্ঞানী গুণী বানান, ছেলেকে পয়সাওয়ালা বানান, ছেলেকে আল্লাহ ছেলেকে পয়সাওয়ালা জ্ঞানীওয়ালা বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই, বাধা দিব না। কিন্তু আপনি একটা কথা বলুন তো, ছেলেকে ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারকে বলা হয়, ওগো মাস্টার, আমার ছেলেকে ইংলিশ ম্যান বানানোর জন্য যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে অঙ্ক শেখানোর জন্য যত টাকা লাগে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে বাংলা শেখানোর জন্য যত টাকা লাগবে আমি দেব। কিন্তু ভালো করে মানুষের মতো মানুষ করবেন। ও সন্ন্যাসী ডাঙের মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, সন্তানকে কোরআন শেখার জন্য কোন হুজুরকে বলেছেন রিয়াজুল্লাহ সাহেব, ও এরশাদ সাহেব, আপনাদেরকে মাসে 1000 করে টাকা দিব, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাতে হবে? এরকম লোক পাওয়া যাবে? কথা বলে কাদের দোষ দিবে? আলেম ওলামা দুনিয়া শেষ করে দিল। আজকে এখনো আমি আপনাদেরকে বলি, গোটা ওয়ার্ল্ডের মাটিতে শুনেলেন, গোটা পৃথিবীর জমিনে এখনো আলেম ওলামা আছে বলে পৃথিবীর জমিন এখনো ঠিক আছে। যেদিন পৃথিবীর জমিন থেকে আলেম ওলামা থাকবে না, সেদিন পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ মূর্তি পূজা করে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ কবর পূজা করে মারা যাবে। আলেম ওলামা আজকে আপনারা জানেন মাদ্রাসা আলেম ওলামা কোথায় তৈরি হয়? কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসায় তৈরি হয়। আজকে আমাদের দেশের ভারত সরকার, শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে আজকে তারা ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইল। কোরআন বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, সেটা হাইকোর্টে কেস দেওয়া হলো, হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট থেকে সে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। অক্টোবরের 25 তারিখে, এই গত অক্টোবরে, এটা আজকে কোন মাস চলছে? নভেম্বর চলছে। অক্টোবরের 25 তারিখের বাবা ওই কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। বৈধ বলেছে, ওখানে কোরআন পড়া হবে, দ্বীন শেখানো হবে, ইসলাম শেখানো হবে, ওখানে ভালো জিনিস শেখানো হয়। সুপ্রিম কোর্ট বলেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আর মা বোনদেরকে বলি আপনারা একটু চেপে চেপে বসে যান, তাহলে সকলের জায়গা হবে, সকলের সুবিধা। আমাকে বললাম বুঝতে হয়।
নাকি অজীবনও মা বোনদেরকে ওইভাবে বললে আসবে না। হ্যাঁ ওগো মা বোনেরা একটু সবাইকে বসতে দাও, মা বোনেরা শুনবে না, সবাই শুনবে কিন্তু মা বোনদেরকে শোনা যাবে না। বললা ওরা যেখানে বসবে আর উঠবে না, কোন রকম ভাব উঠবে না। নারী জাতি কমল কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়েরা আমার জননীরা, আমি তোমাদেরকে শোনাবো জননী গো, তোমাদের 8টা জান্নাতের দরজা কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বয়ান তোমাদের সামনে শোনাবো। কিন্তু মা তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যাও। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বলবো আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, আমি বাধা দিব না, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। আপনাকে আলেম তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে হাফেজ তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে এতটুকু আপনি শিখান। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে জানাজা পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এরকম করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে, আল্লাহ বলবে বান্দারে তোর বাপের যত চলাফেরা রাতে অন্ধকারে সাগেরা কাবিরা যত গুনাহ করেছিল, আমি আল্লাহ তোর দোয়ার বদলায় সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এই সুবহানাল্লাহ বলবেন না, না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, কিসের এত অহংকার, কিসের তাকাব্বুর? জীবনের অহংকার করো, চেহারার অহংকার করো, বডির অহংকার করো। এ বডির কোনো মূল্য আছে নাকি বলো? এ জীবনের কোনো মূল্য আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখটা যদি বন্ধ হয়ে যায় সমস্ত জিনিস আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে না গো জোরে বলো? কবর দিয়েছে নাকি? কোনটা? এই যে কবর, এ কবর প্রতিদিন ডাকে না? জোরে বলুন, কি ডাকে না? ডাকে না? প্রতিদিন কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কবর, আমি কাউকে চিনি না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি গো, ও দরদি,
কবর তো প্রতিদিন ডাকে, কবর কাউকে চিনে না, কবর কাউকে চিনে না, কবর চিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও যুবক তুমি মনে করো আমি মরবো না, ও তরুণ তুমি মনে করো আমি মরবো না। গত পরশুদিনের একটা ঘটনা শুনে নাও। 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা, বহু দূর নয়, এই 34 নম্বর জাতীয় সড়কে মালদার লাইন রে বাবা, আমি দেখলাম একটা তরুণ যুবক, 20 থেকে 22 বছরের যুবক, দেখতে এত অতীব সুন্দরী, সুজাত সুন্দর বাবা, সুন্দর যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল, পেছন থেকে লরি একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দিল, আর একটা লরির চাকার তলে পড়ে গেল। আগের লরি ড্রাইভার বুঝতে পারলো না, 500 মিটার ওই লাশটাকে টানতে টানতে 500 মিটার পর্যন্ত নিয়ে গেল, দুই টায়ারের মিডিলে পড়ে গেল, আর প্রত্যেকটা শরীর থেকে মাংসগুলা রানগুলা খুলে 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 গোটা 34 নম্বর জাতীয় সড়কে মিশিয়ে গেল। ও যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য না। ও যুবক, তুমি নিয়াত করো, আজ থেকে নিয়াত করো, হুজুর আমি যতটা অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাপ চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহর দিনকে মেনে নিব। ও যুবক, অহংকার করো না, তাকাব্বুর করো না, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা তুমি চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না। খোঁজ লাও, অনেকের দাদা চলে গেছে, মামা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বন্ধু ভাই চলে গেছে। 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে, কুনি গলা খুলে যাবে। 10 দিনের মাথায় তোমার মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে। 20 দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে। আর পেটে যাওয়ার পর 25 দিন থেকে 30 দিনের মাথায় তোমার সমস্ত শরীরের মাংসগুলা পোকায় খেয়ে নিবে। তুমি 30 দিনের মাথায় তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি কোনো জিনিস পাবা না, তুমি কঙ্কাল জোগাড় খুঁজে পাবা না। কিন্তু দেখে নাও, তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে, এখনো শুকায়নি, কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না। ও যুবক, ও সন্ন্যাসী রাঙার মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, আল্লাহ দিনকে ভালোবাসনে ওয়ালারা, আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আমরা দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, আল্লাহওয়ালা হই, মসজিদমুখী হই, দিনমুখী হই, আমার আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয় গো, আল্লাহ আমার বললেন মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ, আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি, ও মুসলমান শোনেন, কেন নামাজ পড়বো না, কেন কোরআন পড়বো না, কেন আল্লাহকে চিনবো না, কেন নবীকে চিনবো না? নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। প্রত্যেকদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন ফজরের আযান হয়ে গেল, হযরতে বিলাল আযান দিয়ে দিল। হযরতে বিলালের আযান শুনে মসজিদে নববীতে আপনার মসজিদে লোড হয়ে যায়। সমস্ত সাহাবা হাজির। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে, কিন্তু আপনার অমুক সাহাবা আব্দুল্লাহ আনসারী সে কিন্তু বসে না। নবী কিছু বললেন না।
দ্বিতীয় দিন কিছু বললেন না। তৃতীয় দিন বললেন ও সাহাবারা সেবার যদি মসজিদে আসে তাকে বসতে বলবা। আল্লাহ নবীর সাহাবা মসজিদে নববীতে এলেন। বিশ্ব নবী নবীর সাহাবারা তাকে বসতে বললেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে সমুদ্র মাঝ থেকে পারে হলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ তুমি কোরআনের মজলিসে কেন তুমি বসো নাই বলো। আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন বলবো না। ওগো হাবিবুল্লাহ আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না। রাসূল গো আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো নবীজি আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি রেখে এসেছি। আমি আমার বিবির পোশাক কানা খুলে এনেছি গো নবী। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক কানা খুলে দিই আর আমার এই পোশাক কানা পরে আমার বিবি নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো তারা কাজা করলো না। 2,80 বছর তারা জাহান্নামে পড়বে। ও মুসলমান আমরা কত নামাজ কাজা করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি। হাত থেকে নিয়াত করি হুজুর গো যখন সময় পাবো আল্লাহর হুকুম নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না। ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ। এ বাপ তুললি নামাজ ফরজ আর না তুললে ফরজ হবে না নাকি মনে হয় আপনাদের? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চলা কি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলা কি চলবে না। একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনের খিদমত করার চেষ্টা করব। একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা 23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে, 33 পারার ভিতরে, 22-23 পারার ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো ওই সন্ন্যাসী টাকার জলসা বক্তা জিজুল বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে মেনে নেবা, আল্লাহর দ্বীনের খিদমত করবা। হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ দুনিয়ার জমিনে সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারারা
আজকে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। পারবে না, পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহু আকবার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের একটা জায়গা কেনার জন্য জালসা। আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদের কাজ করে দেয়, মসজিদের জায়গা তৈরি করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা করে বলবো না, আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন দরুদি কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টি, তারাবি হলো 30টি। আমি 30 জন ভাগ্যবানকে বলবো, ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, আল্লাহওয়ালারা, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ও অসুখ বিসুখের জন্য যায়। আমি আল্লাহর কোরআন, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট। আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন, কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো, তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা।